وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত আজকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের এবং সাংস্কৃতিক সন্ধ্যার সম্মানিত সভাপতি, উপস্থিত ২ নং নোয়াগাঁ ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের দায়িত্বশীল বিন্দু, মঞ্চে উপস্থিত ২ নং ইউনিয়নের শ্রদ্ধেয় সেক্রেটারি সাহেব এবং আমার সম্মুখে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের সকল স্তরের সহযোগী, সমর্থক, সক্রিয় ও কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে 1 মিনিট সময় দিয়েছে, আমি একটু বেশি টাইম নিলাম। ঈদ পরবর্তী ঈদ পুনর্মিলনে আসলে বলার মতো অনেক কিছুই থাকে, কিন্তু 1 মিনিট সময়ে অনেক কিছুই বলা যাবে না। তারপরও বলতেছি যে আপনাদের ঈদুল আজহা কেমন কাটছে? আশা করি ভালো কাটছে। ঈদের মৌসুম এখনো শেষ হয় নাই, সেই লক্ষ্যে আপনাদেরকে আবারও ঈদ মোবারক এবং আমার পক্ষ থেকে মোবারকবাদ। বাংলাদেশ জামাত ইসলাম ২ নং নোয়াগাঁ ইউনিয়ন কর্তৃক আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়ে বাংলাদেশ জামাত ইসলাম ২ নং নোয়াগাঁ ইউনিয়ন সংগঠনকে সৌন্দর্যমণ্ডিত করছেন, সেজন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। ঈদ উপলক্ষে ঈদের ছুটিতে আসার আগে আমাদের নবাবপুরে আমার একটা বৈঠক ছিল, সেই বৈঠকে আমি আমাদের ভাইদেরকে বলছিলাম ঈদ উদযাপন করতে গিয়ে শুধু ঈদ উদযাপন করলেই হবে না, ঈদ উদযাপনের সাথে সাথে আমাদের দাওয়াতি কাজও করতে হবে। আর এই দাওয়াতি কাজ সিংবাস ভারতের থেকে বিশাল একটি মিছিল আজকে আমাদের এই ইসলামী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছে। নারায়ে তাকবীর! দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামী সংস্কৃতি সফল হোক, সত্য হোক ইসলামী সংস্কৃতি। বা এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের দাওয়াতি কাজকে আরো সামনে নিয়ে যাব। কি বলেন, ঠিক কিনা? ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ জামাত ইসলাম জানিয়ে দিতে চাই যে ইসলামী সংস্কৃতি কি হতে পারে আর অপসংস্কৃতি কি হতে পারে। আমরা এই ইসলামী সংস্কৃতির মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই যে অন্যান্য সংগঠন কি ধরনের সংস্কৃতি করে আর বাংলাদেশ জামাত ইসলাম কি ধরনের সংস্কৃতিতে ভূমিকা রাখে। আমরা এই সংস্কৃতি শেষ করব না। আসলে অগোচর কথা বলতে হয় যেহেতু সময় অনেক কম। আমি আমার সমর্থক, সহযোগী, কর্মী ভাইদের উদ্দেশ্যে বলবো, এই সংস্কৃতি আজকের এই সংস্কৃতি সন্ধ্যা শেষ করে আমরা ক্ষান্ত হব না। আমরা আমাদের প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা গঞ্জে আমরা দাওয়াতি কাজ শুরু করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, ওয়ালতাকুন মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলা খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যে এই জাতির মধ্যে কিছু লোক থাকা আবশ্যক, ইয়াদউনা ইলা খায়র, যারা আল্লাহর রাস্তায় ডাকবে, কল্যাণের দিকে রাখবে, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজের নিষেধ করবে। আর এই 3টি কাজ যারা করলো আল্লাহ তাআলা তাদেরকে সান্ত্বনা দিয়ে বলতেছে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, প্রকৃতপক্ষে এরাই সফল কাম। আমরা মুসলমান জাতি হিসেবে আমাদেরকে এই আয়াতের প্রতিফলন ঘটাতে হবে নাকি ভাইরা? আমরা দাওয়াতি কাজ নিয়ে যাব না, আমরা অন্য সংগঠনের মতো না, আমরা অপসংস্কৃতি দিয়ে আমরা আমাদের কালচারকে, আমাদের সমাজকে কলুষিত করব না। আমরা ইসলামিক সংস্কৃতি দিয়ে আমরা দাওয়াত পৌঁছিয়ে দিব।
আমার দাওয়াত থাকলো, আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান পরবর্তী আমাদের কোনো ভাইয়েরা, আমাদের সহযোগী কর্মী দায়িত্বশীল ভাইয়েরা কেউ ক্ষান্ত হয়ে যাবেন না। আমরা দাওয়াতি কাজ করব, আরো বেশি বেশি দাওয়াতি কাজ করব। বাংলাদেশ জামাত ইসলাম চায় এই ভূখণ্ডে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক। যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যায়, যদি সংসদে কোরআনের আইন চলে আসে, তাহলে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। যদি কোরআনের আইন বাস্তবায়ন করা হয়, তাহলে সমাজ থেকে গঞ্জ, শহর থেকে সংসদ, সব জায়গায় সবকিছু চেঞ্জ হয়ে যাবে। আমরা চাই, বাংলাদেশ জামাত ইসলাম চাই কোরআনের বাস্তবায়ন হোক। এই লক্ষ্যে আমরা সবাই দাওয়াতি কাজ করব, ইসলামের পক্ষে দাওয়াতি কাজ করব, সবাই আরো অনেক বেশি বেশি শ্রম দিব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি আমার গান শুনতে মন চাই, কোরআনের সুর তুমি শুনে নিও। যদি আমার গান বুঝতে মন চাই, মাজলুমের ব্যথা বুঝে নিও। যদি আমার গান শুনতে মন চাই, কোরআনের সুর তুমি শুনে নিও। যদি আমার গান বুঝতে মন চাই, মাজলুমের ব্যথা বুঝে নিও। যেখানে মানবতায় লাঞ্ছিত হয়, সেখানে আমার গান জালিমের বিরুদ্ধে লড়তে শেখো। গানে গানে সেই আহ্বান, যেখানে মানবতায় লাঞ্ছিত হয়, সেখানে আমার গান জালিমের বিরুদ্ধে লড়তে শেখো। গানে গানে সেই আহ্বান, আমার গানের ভাষা বুঝতে যদি চাও, আমার গানের ভাষা বুঝতে যদি চাও, আজানের সুর তুমি শুনে নিও। যদি আমার গান শুনতেই মন চাই, কোরআনের সুর তুমি শুনে নিও। যদি আমার গান বুঝতেই মন চাই, মাজলুমের ব্যথা বুঝে নিও। যে গানে সুরে সুরে জাগবে মানুষ, জাগবে ঘুমের পাড়া, কোরআনের পথ পানে ছুটবে সবাই, জাগবে নতুন সারা। সে গানের সুর তুমি শুনতে যদি চাও, সে গানের সুর তুমি শুনতে যদি চাও, শহীদ মিছিলে তুমি শামিল হয়ো। যদি আমার গান শুনতেই মন চাই, কোরআনের সুর তুমি শুনে নিও। যদি আমার গান
মাজলুমানের ব্যথা বুঝে নিও। যদি আমার গান শুনতেই মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। আসসালামু আলাইকুম।